হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো প্রত্যেকবারের মতো আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকো কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমার হাতে গোটা চারেক রুটি আছে, এগুলো কিন্তু বাসি রুটি। তো এই রেসিপিটা বাসি রুটি দিয়েও হয়, আবার টাটকা রুটি দিয়েও হয়। তো এখন এই রুটিগুলোকে আগে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে এই রুটিগুলোকে একটু খড়খড়ের মতো করে নেব। আশা করছি আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাই তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওটাকে লাইক করে দাও। কেননা তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো এখানে আমার রুটিগুলো সেঁকা হয়ে গেল। এখন রুটিগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নেব। আর পাশে যে রুটিগুলো কেটে কেটে রাখছি, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকেও আমি কাজে লাগিয়ে নেব। তো চলো প্রথমে রুটিটাকে স্কোয়ার শেপ করে আগে কেটে নিই। রুটিটা স্কোয়ার শেপ করে কাটা হয়ে গেলে পরে এখন আবার লম্বা লম্বা করে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নেব। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে বন্ধুত্ব করে নাও। তো দেখো এখানে আমার রুটিগুলো কাটা হয়ে গেল লম্বা লম্বা করে। তো চলো এখন এগুলোকে ভাজবো। তো তার আগে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো পরিমাপ বলছি না, এখানে আমি আমার আন্দাজের মতো বেসনটা নিয়ে নিলাম। বেসনটা নিয়ে নেওয়ার পর ওই বেসনের মধ্যে এখন কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে নিয়ে নিলাম হলুদ, তারপরে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে নিয়ে নেব জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, এবারে নিয়ে নিচ্ছি জোয়ান। হাতে করে জোয়ানটাকে লগড়ে নিয়ে পরে বেসনের মধ্যে দিয়ে দিলাম। এখন দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে বেসনের সাথে প্রথমে শুকনো ভালো করে মিশিয়ে নেব। বেসনের সাথে মশলা মেশানো হয়ে গেলে পরে অল্প অল্প জল দিয়ে পরে বেসনের একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। তো বেসনের ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিয়ে দেওয়ার পর বেসনের সাথে চাল গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাবার সোডা। তো সমস্ত কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। তো দেখো এরকম একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে। এখন রুটিগুলো ভাজবো, তার জন্য চলে গেলাম কড়াইয়ের কাছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক পিস করে রুটি ওই বেসনের ব্যাটারটাতে ডুবিয়ে নিয়ে পরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখো এখানে 2টো আমি ছেড়ে দিয়েছি, আরও ওখানে ধরবে, তো আরও 2-4টে ওর মধ্যে ছেড়ে দেবো। তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে অল্প আছে এই রুটির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে, তার জন্য এপিঠ ওপিঠ উল্টে পাল্টে রুটির পকোড়াগুলোকে ভেজে নেব। তো চলো এই রুটির পকোড়া ভাজতে ভাজতে তোমাদের 2-1টা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই। প্রকৃতি মাঝে দিদিভাই লিখেছে যে তোমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর থ্যাপলা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ দিদিভাই, থ্যাপলা খেতে খুবই ভালো লাগে। আর দূরে ট্রাভেলের জন্য এটা একটা খুবই ভালো খাবার, আর ট্রেনে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আরেক দিদিভাই মুনমুন দাস লিখেছে যে রেসিপিটা ভালো লেগেছে। তো মুনমুন দিদিভাইকে আমার এই রেসিপিটা ভালো লাগার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো রুটির পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল, আর টমেটো সসের সাথে পরিবেশনও করে দিলাম, আর উপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলাম। আর কাউকে না জানিয়ে যদি এই পকোড়া দেওয়া হয় তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা রুটির পকোড়া। তো এই ছিল আজকে আমার রুটির পকোড়া রেসিপি। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে আমার আবার দেখা হবে শনিবারে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।